আমরা যখনই বলি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মিশন নিয়ে ৭১-এর পরাজিত শক্তি হায়নার দল বর্তমানে বাংলাদেশ দখল করেছে। আপনারা তখন এই ব্যাপারটা অনেকে মিনমিন করে একটু প্রতিবাদ করার চেষ্টা করেন যে এটা ঠিক না, যুদ্ধাপরাধীরা এখন ক্ষমতায় নেই, জামাত ক্ষমতায় নেই, মুক্তিযুদ্ধে এদের উপরে কোনো রকম আক্রমণ হয় না। হ্যাঁ, এইটা ইনিয়ে বিনিয়ে আপনারা বলার চেষ্টা করেন, যেগুলো পাকিস্তানপন্থী, যাদের রক্তের মধ্যে রাজাকারের রক্ত, সেই পাকিস্তানি হায়নার দল এই কথাটা বলার চেষ্টা করেন। গত শনিবার রংপুরের তারাগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে এবং তার স্ত্রীকে গলা কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যোগেশচন্দ্র রায় মুক্তিযোদ্ধা, তাকে, যার বয়স ৭৫ বছর, এবং তার স্ত্রী সুবর্ণা রায়, যার বয়স ৬০ বছর। এই দুজনকে হত্যা করা হয়েছে। সেই সময় পুলিশ সেখানে গিয়ে সাংবাদিকদের বলল খুব দ্রুত এটা করবে সেটা করবে, কিন্তু শনিবারের ঘটনা, আজকে সোমবার, আজকে পর্যন্ত মামলা দায়ের হয়নি, পুলিশ মামলা নেয়নি এবং একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি এই ব্যাপারে। এবং এই যে যেই মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো, সেই মুক্তিযোদ্ধার 2 ছেলে আবার পুলিশ বাহিনীতে, একজন র্যাবে, একজন পুলিশে কর্মরত, জয়পুরহাটে একজন, আরেকজন ঢাকা পুলিশ বিভাগে আছে। তো দুজন পুলিশের সদস্য, তার পিতা মুক্তিযোদ্ধা, তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো। সেটার ব্যাপারে যখন পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার না করে, তাইলে বুঝতে পারেন যে যারা খুন করেছে তাদের ক্ষমতাটা কতটা গভীরে, তারা কতটা শক্তিশালী। তারা শক্তিশালী এই কথাটা বললে আপনারা যারা মানতে চান না যে পাকিস্তানপন্থী হায়নারা এটার বিরুদ্ধে অন্য যুক্তি দেখাতে চান, এটার পেছনে সমগ্র রাষ্ট্র জড়িত, ইউনুস বাহিনী জড়িত। কারণ ইউনুসের প্রত্যক্ষ মদদে আজ পর্যন্ত কোথাও মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে খুন করা হয়েছে, মুক্তিযুদ্ধের কোনো স্মারক নিশ্চিহ্ন করা হয়েছে, এর বিরুদ্ধে ইউনুসের একটা কোনো পদক্ষেপ পারলে কেউ দেখাবেন, একটা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ ইউনুস কোনো সরকার চালাচ্ছে না, সরকার চালাচ্ছে জামায়াত। ইউনুস গিয়ে জামায়াতের হাতের একটা পুতুল মাত্র। সরাসরি যখন ক্ষমতায় বসলে খারাপ দেখা যায়, যে কারণে ওরা একটা পুতুলকে হায়ার করে এনে বসায় রাখছে, এবং সেই পুতুল নির্বাচনের মাধ্যমে কিভাবে এদেরকে ক্ষমতায় নেবে সেই জন্য কাজ করতেছে। এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা যারা সারা জীবনে জামায়াত বিরোধী, এই যুদ্ধাপরাধী বিরোধী বলে পরিচিত, বা তারা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে থাকবেই ৭১-এর প্রত্যেক যারা সূর্য সন্তান, অর্থাৎ সূর্য সন্তানদেরকে বিনাশ করার এই প্রক্রিয়াটা চলছে। এটার সূত্রে আরেকটা বলি, রাজবাড়ির পাংশায় একটা নির্ধারিত কবরস্থান আছে, যেটা আবার গতকালকের ঘটনা, রবিবার ভোরে। সেটা পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য যে নির্ধারিত কবরস্থান, সেই কবরস্থানে আগুন দেওয়া হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধা না, কেবল মৃত মুক্তিযোদ্ধাদের উপরেও এই পাকিস্তানপন্থী হায়না এবং এই জঙ্গি সরকার তাদের যে প্রতিশোধ নেয়া, সেটা থেকে মৃত মুক্তিযোদ্ধারাও বাদ যাচ্ছেন না, তাদের কবরস্থানও বাদ যাচ্ছে না। গতকালকে সকালবেলা পাংশায় রাজবাড়িতে এই কবরস্থানে আগুন জ্বালানো হয়। আপনারা যারা এখন পর্যন্ত নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের এবং নিজেকে রাজাকারের বাচ্চা বলে স্বীকার করেন না, কিন্তু এইসব ঘটনায় মুখ বন্ধ করে আছেন, বিশ্বাস করেন পুরো পৃথিবী জানে আপনি রাজাকারের বাচ্চা। আপনি মুখে যতই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, যতই ইনায় বিনায় বলার চেষ্টা করেন, আমি জামায়াত করি না, আমি রাজাকারের বাচ্চা না, আমি ৭১ যুদ্ধাপরাধীদেরকে সমর্থন করি না, আমি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করি, আমার মধ্যে পাকিস্তান প্রেম নাই, আপনি যতই বলার চেষ্টা করেন, বিশ্বাস করেন পুরো পৃথিবীর কাছে এই ব্যাপারটা উন্মোচিত, একেবারে নগ্নভাবে উন্মোচিত যে আপনি একটা রাজাকারের বাচ্চা, আপনি ৭১-এর সেই পরাজিত হায়নাদেরই দোসর। এই কথাটা প্রমাণিত যখন আপনি এই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে গলা কেটে হত্যা করা, মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দেওয়া থেকে এই ঘটনাগুলোয় মৌন থাকেন। আপনার মৌনতা এই দেশটাকে পুনরায় পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠা করছে। এখনও সময় আছে, এই হায়নার বাচ্চাদের বিরুদ্ধে কথা বলেন। এই দেশটা মুক্তিযোদ্ধারা তৈরি করেছে, তাদের অপমান, তাদের খুন, তাদের অসম্মান যদি আপনার ভেতরে নাড়া না দেয়, তাহলে দয়া করে ব্লাড টেস্ট করেন, দেখবেন নিশ্চয়ই কোন এক রাজাকারের রক্ত আপনার শরীরে। সেটা আপনার মা স্বীকার করুক বা তার গোপন প্রেমিক হয়ে থাকুক সেই রাজাকার, আপনি নিশ্চিত থাকেন আপনি আপনার বাবার সন্তান না। কোনো রাজাকারের সঙ্গে আপনার মায়ের অবৈধ যে সম্পর্ক, তার ফসল আপনি। আমার কথা বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করেন, আপনি পাকিস্তানি, বিশ্বাস করেন।